হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন আর আমি খুবই ভালো আছি। তো রাইডার বাই রিকি চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আর আজ শুভ সকাল, সানডে 10 তারিখ ডিসেম্বরের 2023। তো আমাদের গ্রুপ জার্নি টু ডেস্টিনেশনে আজকে খুব বড় একটা পিকনিক রাইড হতে চলেছে, যেটা আমার বাড়ি থেকে প্রায় সামথিং 20 থেকে 25 কিলোমিটার দূরে। একটা খুব সুন্দর বাংলো, তার সামনে নদী আছে, দেখতেই পাবে, তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে। তো সেইখানে আজ আমরা গ্রুপ যাচ্ছি, ফুল টিম, ফুল গ্রুপের সকল মেম্বার, তাদের ওয়াইফ, তাদের বাচ্চা কাচ্চা, সব টোটাল ফুল ফ্যামিলি নিয়ে ওখানে একটা প্রোগ্রাম আছে আজকে। তো চলো, দেখতেই পাচ্ছ আমি তো রেডি। আর যেহেতু গ্রুপ অ্যাডমিন, সেহেতু আমাকে টাইমের আগে যাওয়া উচিত সবাই বলে, কিন্তু আমি তাও 5 মিনিট লেট করে যাই। বাট কিছু করার নেই, একটু লেট হয়ে গেছে। আর সকালের টাইম তো, বেরোতে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, চলো, খুব মস্তি হবে, খুব এনজয় হবে। যেতে যেতে কথা হচ্ছে, আর দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট আপে। চলো। সো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে ঘড়িতে 7টা বেজে 45 মিনিট। আর আমরা যাচ্ছি আমাদেরই হলদিয়াতেই গেঁওখালি বলে একটা প্লেস আছে, খুব সুন্দর লোকেশান। সেই সুন্দর লোকেশানে আজকে আমাদের পিকনিক হবে। প্রায় মেম্বার্স আছে 18 থেকে 19 জনের মতো। সবাই সবার ফ্যামিলি, সবাই ফ্যামিলিকে নিয়ে আসছে, নিজের বউ, বাচ্চা, ওয়াইফ, গার্লফ্রেন্ড সবকে নিয়ে আসছে। কিন্তু তোমার ভাই সবসময় সিঙ্গেল, ওয়ান ম্যান আর্মি, টাইগার, একাই যাচ্ছে। আমরা টাইমটা রেখেছি চৈতন্যপুরে, মিট আপ টাইম রেখেছি 8টার সময়। আর আমার এখান থেকে যেতে হার্ডলি আর 10 মিনিটের মতো লাগবে। একদম চৈতন্যপুরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ অনেক দিন পর, মানে লাস্ট মনে গিয়েছিলাম ওই, তোমরা দেখেছো পঞ্চলিঙ্গেশ্বর, ওই যে গিয়েছিলাম অনেক দিন পর। আজ এই গ্রুপটা আবার একসঙ্গে হতে চলেছে। আর সামনে আমাদের এখানে ক্ষুদিরাম মেলা বসেছে, সেই জন্যে একটু মাইকের সাউন্ডটাও আসছে। বাট তবে আজকে সকালটা খুবই সুন্দর ওয়েদার। কিছুদিন আগে এমন বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল যেন আজকে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে, সানডের প্রোগ্রামটা। বাট সিরিয়াসলি বলছি, যখন শনিবার দিনে হালকা হালকা রোদ দেখতে পাই, তখন মনের মধ্যে একটা সূর্যোদয়ের মতো হয়েছিল। সো এই জাস্ট চৈতন্যপুর এসে গেলাম। আর ওরা বারবার কল করছে আমাদেরকে এই রাইট সাইডে যেতে হবে। তো ওরা কোথায় দাঁড়িয়ে আছে দেখি। ওরা বলেছিল কুকুরহাটি বাস স্ট্যান্ডের দিকে দাঁড়িয়ে আছে। কুকুরহাটি এই সাইডে, রাইট সাইডেই যাব। এই রাউন্ডটা ঘুরে রাইট সাইডে যাব। সবাই এসে গেছে মনে হচ্ছে। আমি 8 বাজে ঢুকলাম। সুনিতা হচ্ছে, রাহুল, সবাই এসে গেছে। মেম্বার সব দাঁড়িয়ে আছে। সঞ্জিতদা এসে গেছে। টুয়ার্ডস আমরা যাচ্ছি এখন গেঁওখালির দিকে। বাট গেঁওখালি যাওয়ার রাস্তাটা হচ্ছে চৈতন্যপুর থেকে গোল সার্কেল নিয়ে রাইট সাইড। আর রাইট সাইডে আসার পর এই যে ব্র্যাকেট বসানো রোড, এইটা দিকে বর্দা যাব। বর্দা স্টেশনটা ক্রস করার পর লেফট সাইডে যে টার্নটা নিয়েছে, সেই টার্ন নিয়ে যাব আমরা গেঁওখালি। সামনে রাহুল, পিছনে পিগলু। আর এখানে মামন, গোপালদার ওয়াইফ এসছে, গোপালদা দুটো ছেলে আছে। আর আমার ব্লু হর্স এখানে দাঁড়িয়ে আছে, আমি আছি, শুভ, বুদ্ধ আর সুমনদা, সঞ্জিতার সঙ্গে গোপালদার বড় ছেলে। তো চলো, আর কেউ নেই তো? এই সামনেই লেফট সাইডে বর্দা স্টেশন, যেটা পাঁশকুড়া থেকে আসছে আমাদের হলদিয়ার দিকে। ওই রোডটা গিয়েছে কুকুরহাটি, যেখান থেকে রায়চক আর ডায়মন্ড হারবার যাওয়া যায় ভ্যাসেল পেরিয়ে। লেখা আছে এখানে কুকুরহাটি 5 কিলোমিটার আর গেঁওখালি 9 কিলোমিটার। আর এই জায়গাটার নাম বাজিতপুর। আর আমরা যাব এই গেঁওখালি রাস্তায়। সিনারি খুব সুন্দর। আর এই সাইডে একটু গ্রাম্য টাইপের, তো সেই জন্যে শহরের যানবাহনের আওয়াজ ছেড়ে একটু দূরের দিকে বেশ ভালোই লাগে, ফাঁকা সময়টা কাটানো যায়। আমরা অনেকবারই এই জায়গায় এসেছি। আসেনি তো সবাই বলছিল যে অনেকবারই যে এখানে যাব, সেখানে যাব, দূরে যাব, লং রাইড করব, বা রাইড করে যাব, তারপরে পিকনিক করব। আমরা ভাবলাম যে ঠিক আছে, তোমার ধরে সবাই যখন গ্রুপ মেম্বাররা বলছে, তা একটা পিকনিক করা যেতেই পারে। যে ওই কাটা কুটা বা তারপরে বাসন টাসন, হাঁড়ি কড়া, এইসব বয়া, এসব হ্যাপা কে করবে? সেই জন্য আমরা একটা কন্ট্যাকচুয়াল ব্যাপারে করেই
একটা লোককে দিয়ে দিয়েছি, ওনারই ক্যাটারারের লোক আসবে, ওনারাদের টাইম ঢোকার 7:30টার সময়। তো সব কিছু যা কিছু টোটাল পার হেড কাউন্টিং করে ওনাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি, ওনারাই ব্রেকফাস্ট আর লাঞ্চটা ওনারাই করবেন। সো অ্যাকচুয়ালি যে লেফট সাইডে যে পাঁচিল দেওয়াটা পুরো এরিয়া দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিএইচই। এখান থেকেই আমরা হলদিয়া যত বাসিন্দা আমরা সব জল পাই, মানে স্নান করার জল যেটা বাড়িতে ইউজ করা হয়। সো সেই জল নদী থেকে তুলে পিউরিফাই করে রেডি করে আমাদের জন্য সিটিতে পাঠানো হয়। আর এই লেফট সাইডে যাচ্ছি আমরা ইয়ংখালির দিকে। এখন জোয়ার আছে, সেই জন্য তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। জল কতটা বেড়ে আছে। আর এই লেফট সাইড দিয়ে আর পিছনে পিএইচির গ্রাউন্ডের ভেতরে যাওয়া যায়, খুব সুন্দর প্লেস। আর এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম এইচডিএর, এটাও একটা গেস্ট হাউস। আর রাইট সাইডে নদী, এটা রোড। এবার এখান থেকে আমরা রাইট সাইডে যাব এই প্লেসটা দিয়ে। এটা হচ্ছে অমৃত পেড়িয়া, এখান থেকে 8 কিলোমিটার। নৌকা, আর এই হচ্ছে অনেকগুলো লক গেট। আগে এইখানে অ্যাকচুয়ালি, মানে শিওর নয়, জানতাম না অতটা, আগে এইখানে অ্যাকচুয়ালি নাকি বলতো সবাই যে পর্যটক যারা বা পরিব্রজক যারা, তারা নাকি এখানে থাকতো, তাদের এখানে ভিতরে গির্জাও আছে শুনেছিলাম। লেফট সাইডে যে পাঁচিল দেওয়া আছে, এই বাউন্ডারিটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট, পিকনিক করার বাউন্ডারি ওয়াল। আর এই দিক থেকে গাদিয়াড়া যাওয়া যায় নৌকায় করে। স্পটে চলে এসেছি। আর একটা টিম পিকনিক করছে, আর আমাদের ওই দিকে টিম দাঁড়িয়েছে। আর বাইকগুলো সব এখানে পার্কিং করে দিয়েছি। এটা হচ্ছে রাহুল, এটা হচ্ছে সুমন, তারপর আমার তো ব্লুয়ার তোমরা চেনো, শুভঙ্করের ডমিনার, সঞ্জিতদার ভিস্ট্রম, আর গোপালদার ফুল ফ্যামিলি। গোপালদা তো লরি নিয়ে আসা উচিত ছিল। আর এখানে মামন আছে, শুভঙ্করের মামন। তো এই হচ্ছে আমাদের প্লেস। আর এখান থেকে পুরো বাউন্ডারি ওয়ালের মধ্যেই আমাদের পিকনিক। আর এই প্লেসটাই আমাদের সিলেক্ট হয়েছে। এখানে সব হেলমেটগুলো যেখানে দেখবে সেখানে বুঝতে পারবে যে রাইডিং টিম এসছে। এটা গোপালদার বড় ছেলে। তো আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, একদম দেখা হচ্ছে ব্রেকফাস্টে করার সময়। তো আমাদের এখন এই ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টে ছিল ব্রেড, কলা আর ডিম সিদ্ধ ছিল। আর এখন কফি চলছে। আর এখানে সব গ্রুপ সব বসেছে, রাইডিং টিমের সব মেম্বাররা। আর এত সুন্দর লাগছে, পুরো অনেক দিন পরে এই গ্রুপটাকে একসঙ্গে পেয়েছি। সত্যি মানে আলাদা। এখানে সুমন আছে যে আমাদের সঙ্গে উত্তরাখণ্ডে গিয়েছিল, এখানে মামন, এই সাইডে একটা শুভঙ্কর, সায়ন্তন এসছে, সায়ন্তন ওয়াইফ এসছে। খুব সুন্দর লাগছে। আর সত্যি মানে আলাদাই লাগছে আর কি। আর এই তার অ্যাম্বিয়েন্স, মানে অ্যাম্বিয়েন্সটাই আলাদা, সম্পূর্ণ আলাদা। আর ওখানে ওই দূরে আমাদের বাইকগুলো রেখে দিয়েছি। আর প্লেসটাও এত সুন্দর, ফাঁকা, পরিষ্কার একদম। আউট। কে উইনার?
এখন এই উইকেটে বল লাগানোর মতো এখানে একটা উইকেট করা আছে, সেইখান থেকে এখন এখানে খেলা চলছে। এখন এখানে সব গ্রুপ মেম্বার যাচ্ছে নৌকাতে করে সাগর সঙ্গমে নবকুমার করার জন্য, আর এখানে আমাদের সঞ্জিত দা ব্লগ করছে আর আমিও ব্লগ করছি। এরা সব সামনে আছে আর আমি পেছনে আছি, সাঁতার জানি না তো তাই দূরে থাকার চেষ্টা করছি। সো যাই হোক, তো মোটামুটি আমাদের সব টিম মেম্বার গ্রুপ মেম্বার এখন সব আমরা যাচ্ছি নৌকাতে করে সাগর বিহার করতে। সবাই এখন নৌকাতে উঠেছে আর নৌকা এইখান থেকে বেরিয়ে যাবে, পুরোটা ঘুরিয়ে আনবে। আমি তো সাঁতার জানি না তাই দূরে থাকার চেষ্টা করছি। গ্রুপ মেম্বার সব ওই নৌকা করে চলে গেছে ঘুরতে, আর আমরা এখানে পাড়ে পাড়ে ঘুরছি, অঙ্কিত আর ঠিক রাহুল। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 12:04। অনেক কিছু গেম টেম খেলালো তোমরা দেখলে, আর একটু পরে লাঞ্চ করবো। কিছু মিটিং আছে এখানে, গ্রুপ মিটিং করবো। গ্রুপ মিটিংটা হওয়ার পর তারপরে তোমরা পিছনে দেখতে পাচ্ছ এখানে ব্যানার লঞ্চ হয়েছে আমাদের আজকে, জায়েন্ট ডেস্টিনেশন। পিছনে ব্যানারটা দেখতে পাচ্ছ, ভালোভাবে তোমরা ব্যানারটা দেখতে পাবে। তো এইভাবে সাপোর্ট করো। আর আজকে পিকনিক রাইডে আমরা যে এসেছি খুব এনজয় হচ্ছে, খুব মজা হচ্ছে। কিছু কিছু মানুষ আসতে পারেনি, তার জন্য খুবই দুঃখিত। তো নেক্সট টাইম আবার প্রতি বছর একটা করে আমরা পিকনিক রাইড করব। সো চলো এবার গ্রুপ মিটিং হবে। তখন দারুগা সুজুকি শোরুমে ইয়েটা ভিস্ট্রমটা নেব বলে এরকম ভাবনা চিন্তা করেছি। ওখানে আমার সেফলি এবং আর কোনো ওভারটেকিং করতে গেলে কো রাইডার আছে, হ্যাঁ। আর কো রাইডার কখন সেফটি হবে? যখন আমি গ্যাপটা বুঝতে পারবো যে তাকেও পাস দিতে হবে, কারণ সেই ডিস্টেন্সটাও বোঝার খুবই অনেকে কি আইডিয়া হয় না যে এই গ্যাপের মধ্যে বেরোতে পারবো কিনা। এবং তো এখন এটা নাচের প্রোগ্রাম শুরু করেছে। এখন ঘড়িতে বাজে 1টার সময় নাচ শুরু করবে। তো এই পিকনিকে সবে খেতে বসলাম, আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে প্রায় 1:10। ডট টাইমেই চলছে আমাদের, সবসময় টাইমিংসেই চলে। পাতা পড়ে গেছে এখানে। ও পাতে এখন আলু ভাজা, ভাত, ডাল চলছে, আর পাত ফাঁকা এখনো। আর ওর অঙ্কিতের পাতে মাংস দিয়েছিল, আগে খেয়ে নিয়েছে। আমার পাতে ডাল দিয়ে নষ্ট করে দিচ্ছে এটা। মাংসের বাটি আসতেই আছে। এত ভালোবাসা কোথায় রাখবো, পেট না ফুলে যায়। ভাত খাওয়া শেষের পর এইসবে কোল্ড ড্রিঙ্কস কাটানো শুরু হয়েছে। এই কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, এবার আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো। এখানে সব গোল হয়ে বসেছি, মিটিং চলছে। একটু পর এখান থেকে 8 ঘন্টা পর বেরিয়ে যাবো। আর লাইট ফোকাস করছে শুভঙ্করের গায়ের কালারে। তো চলো, ফাইনালি আমাদের এখানে পিকনিক কমপ্লিট। পুরো রাইডিং ড্রেস আপ সব কিছু আমরা পরে নিয়েছি। এখান থেকে এবার বেরোবো। সো জাস্ট এবার আর 5 থেকে 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরোচ্ছি। তো এই তার প্লেস ছিল, এই তার ভিউ ছিল, তোমরা দেখলে সব কিছু। তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, দেখো, এনজয় করো। আর আমি তো আছি তোমাদের সঙ্গে, রাইডার বয় রিকি, আমার ইউটিউব চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক করো। অ্যাকচুয়ালি আজকের মতো এখানেই এন্ড করে দিলাম। तो देखो टाटा मेरे यार, बल्ले बल्ले।